সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল 5:30, আর আজকের ব্লগটি আমি সকাল 5:30 থেকে স্টার্ট করলাম। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে সংসারের যে রেগুলার রুটিন থাকে ওটাই করছি। সকালবেলা এখানে আমার উঠে ঝাড়ু ঠাড়ু দেওয়া কমপ্লিট, আর এখনও তো বুঝতেই পারছেন যে পরিমাণে গরম পড়ে, তো একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি। কেন কি যত সকালে উঠবেন গরমের দিন তত শীঘ্রই সমস্ত কাম সেরে নিতে পারবেন। চলেন, এখানে আমার তো ঝাড়ু দেওয়াটা কমপ্লিট, এখন যাওয়া যাক ভিতরে, অনেকই কাম রয়েছে পড়ে, ওগুলো করতে হবে। তার আগে গাছগুলোতে একটু জল দিয়ে যাব। দেখেন এখনো গরমের দিন পড়েছে, সকাল বিকাল 2 টাইমই জল দিতে হয়, আর এখানে জল টল দিয়ে তারপরে যাব। চলেন, আজকে ভাবছি একটু বেডরুমটাও পরিষ্কার করব। তার আগে না আশি সেরে বরকে খাইয়ে ডিউটি পাঠিয়ে দেবো, তারপরে সমস্ত কিছু কাম সরিয়ে তারপরে বেডরুমটা পরিষ্কার করব। তাই ভাবছি ওই যে সপ্তাহে পরিষ্কার করি ওটাই করব। কেন কি সপ্তাহে পরিষ্কার করলে দেখবেন একটু কম পরিশ্রম হয়, পরে মাসে একবার করবেন পরিশ্রমটা একটু বেশিই হয়। তার জন্য তো সপ্তাহে একটু একটু করে না কামটাকে আগিয়ে রাখি, যাতে একবারে আমাকে না করতে হয়। তো এখানে আবার বাসন কটাও মেজে নিয়ে আসছি। তো বাসন কটার আবার জলটা ঝরিয়ে দেবো, সাথে না দিলে আবার কেমন একটা দাগ হয়ে যায় বাসনে। তার জন্য তো ভাবছি আগে বাসনের জলটা ভালো করে ঝরিয়ে জায়গাটা রেখে দেবো সব। প্রত্যেকদিন সকালে আগের থেকে প্ল্যান করে রেখে দিই যে এই কামটার পরে এই কামটা আমাকে করতে হবে, তাহলে না আমার কাম করতে একটু সহজ হয়, যে আমি কোন কামটা কোন কামের পরে করব। তার জন্য তো একটু প্ল্যান করে কাম করবেন, দেখবেন কাম করতে এতই সহজ হবে যে আপনি যে কামটা 1 ঘন্টা লাগবে ও কামটা আধা ঘন্টার মধ্যে করে ফেলতে পারবেন। তাই সব দিন প্ল্যান করে কাম করবেন, দেখবেন কাম করতে কোনো অসুবিধাই হবে না। তো আমি তো এই ফিলেই কাম করি। তো আজকে আমি ভাবছি বেডরুমটা পরিষ্কার করব। এখন আমার মাথায় ওটাই রয়েছে যে বেডরুমটা আমি কখনো পরিষ্কার করব। তো তার সাথে সাথে আমার যা সব টুকিটাকি ক্লিনিং আছে ওগুলো সেরে ফেলছি, যেগুলো আমার রেগুলার কাম থাকে ওগুলো তার সাথে অ্যাড করে দিয়েছি। তো চলেন ঘরের বেডরুমটা তো পরিষ্কার করব, তার আগে বাইরেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। বেডটা যা অবস্থা হয়েছিল, তো ভাবলাম যে ঘরেরটার সাথে সাথে বাইরেটারও বেডশিটটা চেঞ্জ করে দেবো। তো দেখেন আগের থেকে বেডশিটটা সব কেড়ে ফেলেছি, ওগুলো সব ধুয়ে নিয়ে আসবো। তার আগে ভাবছি যে যা হালকা ফুলকা ক্লিনিং থাকে ওগুলোও সেরে ফেলবো। তার জন্য তো একটু ভালো করে পোছাপুছিটাও করে ফেলছি। আর প্রত্যেক দিন দেখবেন একটু একটু করে ক্লিনিং কামটা সেরে ফেললে আর বেশি কিছু পরিশ্রম করতে হয় না যখন ঘর পরিষ্কার করবেন তখন। আর আমাদের মতন সংসারে তো বুঝতেই পারছেন, বাচ্চা কাচ্চা থাকলে আমাদের একটু কাম করতে অসুবিধা হয়। কেন কি বাচ্চারাও তো রুটিন আছে, ওকেও সামলাতে হয়, তার মধ্যে ঘর সামলানো, ঘরের টুকিটাকি কাম সবকিছুই আমাদের দেখতে হয়। ওর জন্য একটু মাঝে সাঝে একটু অসুবিধা হয়, তাহলেও একটু মাঝে সাঝে বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে নিতেই হয়। কেন কি যখন ছেলেটা শুয়ে পড়ে তখনই সবকিছু করতে পারি। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরেই আমি যা সব করার করি। না হলে না হাতে সময় থাকলেও করতে পারি না, কেন কি করতেই দিতে চায় না। আর এই যে বাইরে বেডটা দেখছেন, এই বেডটার বেডশিট না 2 দিন অন্তর অন্তরই চেঞ্জ করতে হয়। এর অবস্থাই থাকে না, এখানে বসে খাওয়া দাওয়া ছেলেটা সবকিছু ফেলে ছড়িয়ে ছিটিয়ে রাখে এর উপরে। না চেঞ্জ করলে না দেখতে যা খারাপ দেখা যায়, 2 দিন অন্তর অন্তরই চেঞ্জ করে দিই। আজকে না একটু দেরি হয়ে গিয়েছে, আজকে জামা কাপড়গুলো একটু দেরিতেই ভিজানো হবে। সেই বাসন কটা মেজেছি, না হলে প্রত্যেকদিন বাসনটা আর জামা কাপড় একসাথেই ধুয়ে দিই। তো ভাবলাম যে আজকে এই বেডটা চেঞ্জ করতে করতে একটু দেরি হয়েছে, আর পোছাপুছি করছিলাম, তো আজকে একটু দেরি হয়েছে। আবার মনে রয়েছে ছেলেটা উঠে পড়লে এসব করা যাবে না, তার জন্য তো এই আগে শীঘ্রই দেখেন জামা কাপড় কটা ভিজিয়ে দিচ্ছি, তার মধ্যে গ্যাসটাকেও পুছিয়ে নিয়ে আসবো। আর সব দিন রাতে ভাবি যে পুছে রাখবো, কিন্তু কোন দিন বুঝতে পারি কোন দিন পারি না মনে হয়। তো প্রত্যেক দিনই খাওয়াটাও আমাদের জন্য কষ্টকর হয়ে ওঠে। খেতে বসলেই ছেলেটা কান্না করে, না হলে খেতে দেয় না, যা অবস্থা হয়ে যায়। তো ওর জন্য পোছাপুছি আমার দ্বারা রাতে আর সম্ভব হয় না, যা করি সকালবেলার টাইমেই করি। তো এখানে দেখেন 2 বালতি হয়েছে, জামা কাপড় সব ভিজিয়ে রেখে দেবো, একটু ভিজতে থাকবে, তার মধ্যে আমি গ্যাসটাকে পুছিয়ে নিয়ে আসবো।
আর দেখবেন যেদিন একটু ঘর পরিষ্কারের ব্যাপারটা থাকে সেদিন আগের থেকে সবকিছু করে নেবেন, রান্না বান্না আশিবাসি সব সেরে নেবেন, তাইলে কোনো আর প্রেশারই থাকে না কামের। ধীরে সুস্থে আপনার ক্লিনিংয়ের কামটা আপনি সেরে নিতে পারবেন। আমি তো এই ফিলেই করি, আগের থেকে সমস্ত কিছু সেরে ফেলি যাতে আমার পরে আর কোনো অসুবিধা না হোক। টাইম মতন পর সে খেতেও পারে আর খাওয়ার ঝামেলাটাও থাকে না। খাওয়ার ঝামেলাটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলা। সময় মতন রান্নাটা সেরে ফেলতে পারলে তারপরে আর কিছুই টেনশন থাকে না। টাইম মতন বর আসলে খেতে দিয়ে দিই, তার মধ্যে এদিকে আমার ঘর পরিষ্কারও আমার করা হয়ে যায়। তো আমি এই ফেলেই আমি যেদিন ঘর পরিষ্কার করি বা ক্লিনিংয়ের কোনোই কথা থাকে সেদিন আমি এই ফেলেই কাম করি। আগের থেকে আশিবাসি সেরে রান্নাবান্না সেরে তারপরেই যাই কাম করতে। আর আজকে ভাবছি যে সব জায়গায় তো পরিষ্কার করছি, বারান্দা ঘরও করব, তো রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যা ডাস্টিং থাকে ওটাই করছি হালকা ফুলকা। তো এইদিকে ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। দেখেন ফ্রিজটা মাঝে সাঝে একটু পরিষ্কার করে ফেলি, না হলে না রাস্তার পাশে তো ধুলি উড়ে উড়ে একটু একটু আসে। তো প্রত্যেক দিন তো সম্ভব হয় না, মাঝে সাঝেই করে ফেলি। তো ভাবলাম যে আজকে হাতেও সময় রয়েছে, আর যেহেতু আজকে একটু সকাল সকালই উঠেছি, তো আজকে একটু হাতে প্রচুর টাইম রয়েছে। তো ভাবছি যে ফ্রিজটা এদিকে টেবিলটা সবকিছুই ভালো করে একটু পরিষ্কার করে নিই। তো প্রত্যেক দিনের মতন দেখেন আজকেও সকালটা স্টার্ট হয়েছে কাম দিয়ে। আর আমাদের মতন সংসারে যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে তো প্রত্যেক দিন কাম করলেও কামের শেষ হয় না, কেন বলুন তো? বাচ্চা কাচ্চা কখন উঠবে তার আগেতেই আমরা চাই সব কাম কাজ সেরে তারপরেই একদম নিরিবিলে থাকার জন্য। এদিকে দেখেন জামা কাপড় কটাও ধুয়ে নিয়ে আসছি। আর জামা কাপড় কটা না আজকে হাতে কেচেছি, মেশিনে দিইনি। সকালবেলা উঠেই দেখি কারেন্টে যা সমস্যা করছে, ওর জন্য তো আজকে কারেন্ট যাচ্ছে আসছে। আর ভোল্টেজের প্রবলেম এত হয়েছে, এখন গরমের দিন পড়েছে, ভোল্টেজই সকালবেলা থাকে না। তার জন্য মেশিনে তো ধুতে পারিনি, হাতেই ধুয়ে নিয়েছি। প্রত্যেক দিন তো আমরা সংসারের কাম করি, কিন্তু গুছিয়ে কজন করে বলুন? তো একটু গুছিয়ে কাম করতে গেলে একটু সময় নিয়েই করতে হয়। সকালবেলা দেখবেন কামের চাপটা একটু বেশিই থাকে, তো কামগুলো করতে গেলে একটু এনার্জির সাথেই করতে হয়। কেন কি সকালবেলা যতটুকু কাম থাকে উপরওলি অতটুকু কাম থাকে না। তার জন্য তো সকালবেলা একটু এনার্জি লেভেল হাই থাকলেই কাম করতে ভালো লাগে। আর প্রত্যেক দিন দেখবেন সকালে কাম করতে একটা আলাদাই এনার্জি থাকে, বিকালবেলা অত একটা কাম করতে ইচ্ছাও করে না, কেন কি অত একটা কাম থাকেও না। আর ওই রাতে গিয়ে রান্না বান্না। তো এখানে আবার দেখেন আজ বৃহস্পতিবার, তো এদিকে আবার পোছাপুছিটাও সেরে ফেলছি। আর দুদিন পর পরই পুছি, সোমবার আর বৃহস্পতিবার দুদিনই পুছি। তো আজকেও পুছে নিচ্ছি। আর দেখেন পোছাপুছির কামগুলো সব কিছুই সকালবেলায় সেরে নিচ্ছি একেবারে। এই যে প্রত্যেকদিন সংসারের কাম করি আমরা, সংসারের কামের প্রতি একটা ভালোবাসা রয়েছে বলেই করতে পারি। সংসারের কামের প্রতি ভালোবাসা, আগ্রহ, এই দুটো জিনিস থাকলে দেখবেন খুব সহজেই সংসারের কামগুলো করতে পারবেন। আর ভালোবাসা আগ্রহ না থাকলে ওই যে বলে না, আপনি না চাইলে কেউ আপনাকে করাতে পারবে না। তার সাথে একটা সুন্দর সংসার কেই বা না পছন্দ করে বলুন? সবাই চায় যে তার একটা সুন্দর সংসার হোক। চলেন এদিকে আমার পোছাপুছিটাও কমপ্লিট। আর আজকের যদি ভিডিওতে আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তারপর চলে আসলাম এখানে দেখেন রান্না করতে। আর এই যে গরমের দিনে এসেছে, এখন থেকে প্রায় দিনই আমাদের বাড়িতে সকালবেলা ভাত হবে খাওয়ার জন্য। তো সকালবেলা ভাতের সাথে এখানে দেখেন গরম ভাতের সাথে বেগুন ভাজা করছি, আর সাথে টমেটোর চাটনি করব। তো আজকে যেহেতু সোমবার, তো ওর জন্য তো এসবই রান্না করছি, বেশি কিছু রান্না করব না। আর দুপুরবেলা একটু ডাল করব। তো বেগুনটা ভেজে নিয়েছি, আর ভাতটা আমি আগের থেকে করে রেখেছি। আমার একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা তোমার কামগুলো দেখতে ভালো লাগে, তাই সে দিদিভাইকে আমি বলতে চাই যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাকে একটু হলেও আমার ভিডিও পছন্দ হচ্ছে, ওর জন্য। এখানে দেখেন গরম তেলে দিয়ে দিলাম সরষে ফোড়ন, আর তার সাথে শুকনো লঙ্কা, সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এমন করে আজকে টমেটোটা রান্না করব শুকনো শুকনো করে। আর এমন করে খেয়ে দেখবেন, শুকনো লঙ্কা অবশ্যই দেবেন ফোড়নে, তাহলে খেতে আর একটু ভালো লাগে শুকনো লঙ্কার স্মেলে।
তো আপনারা এমন করে দিয়ে একটু শুকনো শুকনো করে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে, ভাতের সাথেই খাবেন। তো চলেন, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, বরকে খেতে দিয়ে তারপরে যাব ওদিকে। আজকে বেডরুমে কিছুই করা হয়নি, যেমন বাসি বিছনাটাও এখনও তোলা হয়নি, বাসি ঝাড়ুও দেওয়া হয়নি। তো এই আর কি, সব থেকে যে জিনিসটা আগে করার দরকার সেটাই আমি সব দিন লেটে করি। চলেন, সব থেকে বড় কামগুলো সেরে ফেলেছি, যেমন বাসি কাম যত থাকে, রান্না বান্না সমস্ত কিছু সেরে চলে আসলাম বেডরুমে। আর বেডরুমে দেখবেন বেডের সাথে সাথে একটু বেডশিটটা টান টান করে পাতলে না একটু দেখতে সুন্দর দেখা যায়। এইভাবে প্রত্যেক দিনই আমি বেডশিটটা এমন করে টান টান করে পাতি, তার সাথে আজকে একটু ডাস্টিং এর কামগুলো সেরে ফেলবো। এই যে প্রত্যেক দিন যে আমরা ঘর পরিষ্কার করি, ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, যার জন্য দেখতেও একটু সুন্দর দেখা যায়। আর হয়তো বন্ধুরা ঘরে কোনো দামি জিনিস নেই বা আসবাবপত্র নেই, তাহলেও দেখেন আমার ঘর আমার কাছে স্বর্গের মতন। হয়তো কোনো দামি ফার্নিচার ঘরে নেই, তাহলেও যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমি অনেক অনেক সন্তুষ্ট। আমার ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পেরেছি। তো এই আর কি, প্রত্যেক দিন চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখার জন্য, যার জন্য দেখতে একটু সুন্দর দেখা যায়। প্রত্যেকদিন যদি আমরা একটু সুন্দর করে ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখি, তাহলে দেখবেন দেখতে খুব সুন্দর দেখা যায়। আর আমার অল্প একটু সময়ের মধ্যেই খুব সহজে এমন বেডরুমও ক্লিন করা যায়। সংসারের যাবতীয় কাম ছাড়াও হাতে সময় পেলে মাঝে মধ্যে এমন করে দেখবেন একটু বেডরুমটাও সহজেও পরিষ্কার করে ফেলতে পারবেন। প্রত্যেকদিন দেখবেন বন্ধুরা, ঘর বাড়ি একটু সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। সে নিজের বাড়ি হোক বা ভাড়ার বাড়ি হোক, যেই বাড়ি হোক না কেন, একটু গুছিয়ে গাছিয়ে রাখবেন, দেখবেন দেখতে সুন্দর দেখা যায়। হয়তো বন্ধুরা আমাদের ঘরে কোনো দামি ফার্নিচার নেই বা কোনো দামি সোফা সেট নেই, কিছুই নেই, দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু যতটুকু আছে অতটুকুই আমার ঘরটাকে সুন্দর খুলে গুছিয়ে রেখেছি। আজকের মতন আমি ব্লগটি আর বেশি বড় করলাম না, কেমন লেগেছে বলবেন। ঘরটা কেমন করে গুছিয়ে সুন্দর করে রেখেছি, আশা করছি ভালো লেগেছে। আর আজকে দুপুরে ডাল রান্না করেছি, সাথে সকালের বেগুন ভাজা রয়েছে, ওটাই দিয়ে দেবো খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।